হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে। তো দেখতেই পাচ্ছ, আমার বউ আজকে পটল নিয়ে বসছে। তোমরা যারা পটল খেতে পছন্দ করো না, কারণ কি পটলের মধ্যে বিষ থাকে বলে, তারা এই ডিশটা অবশ্যই ট্রাই করে দেখো। আমার বউ কিন্তু খুব একটা বেশি পটল পছন্দ করে না, কিন্তু এই ডিশটা কিন্তু ও মারাত্মক ভালোবাসে। এই ডিশটা করতে খুব বেশি সময়ও লাগে না এবং এক থালা ভাত চেটেপুটে খেয়ে নেওয়া যায়। এইটা করতে প্রথম পটলগুলোর খোসা ছাড়িয়ে তার মাঝখান থেকে বীজগুলোকে সরিয়ে এরকম ছোট ছোট পিস করে মিক্সারে একটু গ্রাইন্ড করে একটা মিহি পেস্ট করে নেবে। তার সাথে নিয়ে নেবে অল্প কিছু বাদাম, সেটাকেও একটা ভালো পেস্ট করে নেবে। কিছু চিংড়ি মাছ, সেটাকেও পেস্ট করে নেবে। তার সাথে কিছুটা কাঁচা লঙ্কা, কয়েক কোয়া রসুন, সেটাকে অল্প একটু গ্রাইন্ড করে নেবে। ব্যাস রেডি। তার সাথে নিয়ে নেবে কিছু কুচনো পেঁয়াজ। ব্যাস এবার চলো রান্নার পালা। ব্যাস এবার কড়াইটা গরম করে তার মধ্যে দিয়ে দেবে কিছুটা সর্ষের তেল। তার মধ্যে ফোড়নের জন্য দেবে একটু পাঁচ ফোড়ন, কয়েকটা শুকনো লঙ্কা আর তার সাথে একটা তেজপাতা। ব্যাস এবার দিয়ে দেবে এর মধ্যে সেই কুচনো পেঁয়াজগুলো। তারপর সেই কুচনো পেঁয়াজগুলোকে ভালো করে লাল লাল মতো একটু ভেজে নেবে। যেই দেখবে একটু লাল লাল ভাজা হয়ে গেছে, তারপরে তার মধ্যে দিয়ে দেবে কাঁচা লঙ্কা আর সেই রসুনের হাফ গ্রাইন্ড করা পেস্ট, সেটাকেও এই পেঁয়াজের সাথে হালকা করে ভেজে নেবে। তারপরে তার মধ্যে দিয়ে দেবে সেই চিংড়ি মাছের বাটাটাকে। চিংড়ি মাছের বাটাটা দিয়ে আবার জিনিসটাকে মিক্স করে নিয়ে ভালো করে তেলের মধ্যে সব একসাথে ভেজে নিতে হবে। যেই দেখবে ওর কাঁচা গন্ধটা চলে গেছে, তারপর তার মধ্যে দিয়ে দিতে হবে সেই পটলের পেস্ট। বাস পটলের পেস্ট দিয়ে আবার সে একই কাজ, ভালো করে তেলের মধ্যে ঘুরিয়ে ফিরিয়ে নাড়িয়ে চাড়িয়ে সেগুলোকে ভেজে নিতে হবে। এইবার কিছুটা নাড়িয়ে চাড়িয়ে ভেজে এবার দিয়ে দেবো আমরা এর মধ্যে মশলা। প্রথমে দিয়ে দিলাম একটু নুন, তারপর দিয়ে দিলাম অল্প একটু হলুদ, তারপর তোমাদের স্বাদ মতো দিয়ে দেবে শুকনো লঙ্কার গুঁড়ো, তারপর দিয়ে দেবে অল্প একটু জিরে গুঁড়ো। দিয়ে জিনিসগুলোকে ভালো করে মিক্স করে নিতে হবে যাতে মশলাটা ভালোভাবে মিশে যায়, এবং তারপরে দিয়ে দিতে হবে এর মধ্যে সেই বাদাম পেস্ট। বাদামের পেস্টটা দেওয়ার পরে জিনিসটা আবার একটু নাড়িয়ে চাড়িয়ে ভালো করে ভেজে নেবে। ভাজতে ভাজতে দেখবে আস্তে আস্তে রংটা চেঞ্জ হচ্ছে। রংটা যেই চেঞ্জ হওয়া শুরু হবে, তখন তার মধ্যে দিয়ে দেবে অল্প একটু চিনি। চিনিটা এখানে দেওয়ার কারণটা হলো টেস্টটাকে এনহ্যান্স করার জন্য। চিনিটা দিয়ে আবার ভালো করে মিশিয়ে আবার একটু কিছুক্ষণ ধরে ভাজতে হবে। ভাজতে ভাজতে দেখবে এটা থেকে একটু তেল ছাড়া শুরু করবে এবং কড়াইতে একটু লেগে লেগে যাবে। তখনই বুঝে নেবে যে জিনিসটা হয়ে গেছে অলমোস্ট। তাহলে আর কিসের অপেক্ষা, ঘরে বানিয়ে ফেলো, বানিয়ে জানাও অবশ্যই কেমন হয়েছে। তার ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে।